কি খাচ্ছ? ডাল ভাত আপাতত, মাছ মাংস পরে আসছে। জানি না থাকতে পারবো কিনা। মাত্র 2-3 দিনের ছুটিতে 3 বন্ধু হঠাৎই বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। পরিকল্পনা ছিল গাড়ি নিয়ে ডুয়ার্স ঘুরবো এবং যদি কোনো ভালো জায়গা পাই, বিশেষত অফবিট জায়গা, সেখানে 2 দিন নিশ্চিন্তে নিরিবিলিতে কাটাবো। আমাদের এই ঝটিকা সফরে একে একে দেখে নিয়েছিলাম আইভিল টি গার্ডেন, চালসা ভিউ পয়েন্ট, তারপর সেইখান থেকে সোজা চলে যাই গরুমারা অভয়ারণ্য। গরুমারা অভয়ারণ্যে আমরা 3 বন্ধু বেশ কিছুটা সময় কাটাই, আর সেইখানেই দেখে নিই মহাকালের মন্দির। গত পর্বে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। এইবারে আমরা চলেছি ডুয়ার্সেরই একটা অফবিট জায়গা বান্দাপানির উদ্দেশ্যে। আচ্ছা, বরলি মাছটা বর্ষাকালে পাওয়া যায়। যাত্রাপথে লুকসান পেরিয়ে রাজবংশী হোটেলে আমরা আমাদের দুপুরের খাবার সারি। কাঠের লাকড়ি, কাঠের। কি খাচ্ছ? ডাল ভাত আপাতত, মাছ মাংস পরে আসছে। সরণিকের প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, হাপুস হুপুস করে খেতে শুরু করে। প্রথম পাতে হচ্ছে ডাল আর আলু ভাজা, পরে আছে পালং শাক আর ফুলকপি আলুর তরকারি। লঙ্কা দাও, লঙ্কা। আমাদের জন্য চলে এসেছে চিকেন। খাবার টেস্ট বেশ ভালোই। ফুলকপি ফেরার সময় যে খেলাম। রনি, কি খাচ্ছ? ভাত খেয়ে তোমার পেট ভরেনি? মাংস ভাত খেয়ে? ক্ষীর দই, এটা অবশিষ্ট অংশ। শেষ পাতে একটু দই না হলে হয়? যাই হোক, দধি পর্ব শেষ করে আবার আমরা আমাদের মোটরযান ছুটিয়ে দিলাম। যেই রাস্তার উপর দিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলছে, সেটা কিন্তু আদতে কোনো রাস্তাই নয়, এটা হলো একটি শুকিয়ে যাওয়া রিভার বেড। বর্ষাকালে এই রিভার বেড জলে ভরে ওঠে, তখন এর রূপ থাকে সাংঘাতিক। শুক্তিখোলা নদীর শুকনো নদীবক্ষ পেরিয়ে আমরা প্রবেশ করি বান্দাপানিতে। প্রথমেই বলে রাখি, বান্দাপানি এবং গারুচিরা এই দুটোই কিন্তু একেবারেই অফবিট জায়গা। এই দুটি জায়গায় জলপাইগুড়ির তরাই অঞ্চলে অবস্থিত। কলকাতা থেকে বান্দাপানি বা গারুচিরা আসার সহজ উপায় হলো শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেন ধরে সোজা চলে আসুন দলগাঁওতে। এই দলগাঁওর লোকাল নাম বীরপাড়া। এই দলগাঁও থেকে আপনি গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসুন বান্দাপানি ক্যাম্প অথবা গারুচিরাতে, অথবা আপনি বাগডোগরা এয়ারপোর্ট থেকে কিংবা শিলিগুড়ি স্টেশন অথবা এনজিপি স্টেশন থেকে সরাসরি গাড়ি ধরে এখানে চলে আসুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বান্দাপানি ফরেস্ট ক্যাম্পে। এখানে আমরা থাকার জন্য চেষ্টা করছি, জানি না থাকতে পারবো কি না, কারণ এখানে আগে থেকে পারমিশন নিতে হয়। তো দেখছি, চেষ্টা করি যদি থাকা যায়। কিন্তু জায়গাটা অসাধারণ, তোমাদের একবার ভিউটা ভালো করে দেখাচ্ছি। অসাধারণ, চারিদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে এই ফরেস্ট ক্যাম্পটা। বাংলোর ঠিক পেছনেই আছে শুক্তিখোলা নদীর শুকনো নদীবক্ষ, আর তার ঠিক ওপারেই রয়েছে বান্দাপানির ঘন জঙ্গল আর সারিবদ্ধ পাহাড়। অবশ্য বর্ষাকালের রূপ থাকে অন্যরকম। যদি থাকা যেত, অসাধারণ একটা অভিজ্ঞতা হতো। কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না যে যার সাথে কথা বলে থাকার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। তো অগত্যা এমনি ঘুরে বেড়াচ্ছি, জায়গাটা যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি।
বাংলোর পেছন দিকটায় রিভার বেডে একজনকে ঘোরাঘুরি করতে দেখলাম, জানতে পারলাম সে এখানে কর্মরত। তার কাছ থেকেই পরে জানতে পারলাম এই মুহূর্তে এখানে থাকার কোনো রকম সুযোগ নেই, তবে বাংলোর রেনোভেশন চলছে, হয়তো খুব শিগগিরই থাকার সেই সুযোগ আমাদের সবার কাছে চলে আসবে। বান্দাপানিতে থাকার সুযোগ না হওয়ায় আমরা জঙ্গলের পথ ধরে আরো এগোতে লাগলাম। ইয়েস, অবশেষে ফাইনালি আমরা থাকার সুযোগ পেয়েছি। কোথায় না, গারুচিরা ইকো ভিলেজ ট্যুরিজমে। আর এ পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো সব ভুটানের আন্ডারে না, এদিকে যে পাহাড়গুলো আছে सब भूटान अंडर है। नाम है आसमान तमांग। हाँ। आप यहीं पे रहते हैं? हाँ, यहीं पे रहते हैं। जो अभी आता है लेकिन सब मिलजुल के बैठता है। वहाँ पर जो जितने सारे पहाड़ दिख रहे हैं सब भूटान के अंदर है? भूटान का अंदर है। ये डोलीमेट्स है। तो এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। কথায় কথায় জানতে পারলাম এনাদের রিসোর্ট বছর দুয়েক হলো আবার নতুনভাবে খুলেছে। এর আগে বেশ কয়েক বছর বন্ধ ছিল, কারণ হাতির আক্রমণে এই রিসোর্টের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেই ছবিটি দেখছেন এটা হলো কিচেনের ছবি। এটা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা আগের ছবি। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে এখানে থাকতে পারবো কি না, কারণ আমাদের প্রি বুকিং ছিল না। তো যাই হোক, সামহাও ম্যানেজ করেছে। ক্রেডিট গোজ টু অংশুদা অ্যান্ড সরণিক। ওরা না চেষ্টা করলে হতো না। অসাধারণ সুন্দর জায়গা, যেটা ওই দাদার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই দিকের আশেপাশে যতগুলো পাহাড় আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সব ভুটানের আন্ডারে। সানসেটটা দারুণ এখান থেকে দেখা যায়। আমি টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, হয়তো খুব একটা ভালোভাবে দেখানো যায়নি। যাই হোক, যতটুকু পেয়েছি অবশেষে পেয়েছি, একেবারে খালি হাতে ফিরিনি। আর অলরেডি দেখলাম নেটওয়ার্কে ভুটান দেখাচ্ছে। সো এখানে ভুটানের নেটওয়ার্ক ধরে। এই ছোট্ট সুন্দর রঙিন কটেজটি হলো গারুচিরাতে আমাদের আজ রাতের আস্তানা। কটেজে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পেয়েছিলাম গরম চা আর পকোড়া। কটেজের বাইরে দেখলাম রান্নার বিশাল তোড়জোড় চলছে। খোঁজ নিয়ে জানতে পারলাম পরের দিন বাচ্চাদের সামার ক্যাম্প আছে, এটা তারই প্রস্তুতি। কথায় কথায় জানতে পারলাম এখানে সামার ক্যাম্প বা অন্যান্য অনুষ্ঠানের জন্য এই কটেজ ভাড়া দেওয়া হয়। আপনারা চাইলে পিকনিকের জন্য এই কটেজ ভাড়া নিতে পারেন। কটেজের চারপাশে লোহার তার দিয়ে ফেন্সিং করা। রাতের বেলায় ওয়াচ টাওয়ারে উঠলে স্পষ্টতই বন্যপ্রাণীর আওয়াজ শোনা যায়। তো ডালটা তো মানে কিছু প্রশংসা করার কোনো ভাষা নেই। দারুণ, ডাল এক্সেলেন্ট। ডাল আর তার সঙ্গে আলু ভাজা আর সঙ্গে চিকেন রয়েছে। ডিনারের পর তিন বন্ধু একটু কটেজটা ঘুরে দেখছিলাম। রাতের অন্ধকারে কটেজটা অদ্ভুত মায়াময় লাগছিল।
আজ সারাদিন দারুণ সব অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম।